সাথে যদি একটা আদর্শকে গলা লাগায়, হায় হায়, এই জন্যই তো আমি চিৎকার দেই যে এই জাতি যদি বেশি কিছু না করত। আল্লাহর রসুল বলে আমি ডেলি 70 বার ইস্তেগফার করি। হায়, উম্মত যদি 24 ঘন্টায় একবার হাত উঠায় বলতো আল্লাহ মাপ চাই, তাইলেই তো হতো। কিন্তু একবারও তো কেউ মাপ চায় না। বলতে পারবেন কেউ অভ্যস্ত যে আমি ডেলি একবার? বলুক না কোনো যুবক। একটু আগেই তো দেখাইলাম ও কি করলো, এটা তো আমার বিষয় ছিল না। সারা রাত ফেসবুকে ছিল না সারাদিন ছিল, আমার তো বিষয় ছিল, আল্লাহরও তো বিষয় ছিল না। ও যদি 24 ঘন্টা একবার হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন। নবী তো বলে আমি 24 ঘন্টায় 70 বারের উপরে অগণিত বার ইস্তেগফার পড়ি। ও উম্মত, এটাকেই সুন্নত বানা, আর একবার তুই মাফ চা, একবার ডেলি। আমি 100 শহীদের মালা নিয়ে তোকে স্বাগত জানাব। আসেন, শেষ জায়গায় চলে আসি। আসেন, সুযোগ এখনো আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ থাকবে। এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ উম্মতকে এতটুকু ভালোবাসে, বলছে কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, তোর তওবার অপেক্ষায় থাকবো। তুই হাত উঠাস কিনা আমি অপেক্ষায় থাকবো, তুই মাপ চাস কিনা আমি অপেক্ষায় থাকবো, তুই ইস্তেগফার পড়স কিনা আমি অপেক্ষায় থাকবো। কেননা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, লা ইউখসিকা ফি উম্মতিক, বন্ধুকে বলে দিছি কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। কিন্তু কণ্ঠনালীতে রু বাহির হয়ে যাওয়ার পরেও যদি তুই মাপ না চাস, তাহলে আমি বন্ধুকে বলতে পারবো, বন্ধু অপেক্ষা করতে করতে তো এই পর্যন্ত অপেক্ষা করছিলাম, আপনার উম্মত তো হাত উঠাইলো না, আমি করব তো করব কি, করব কি? আরে চান জীবনটা গড়তে চান? পাক্কা? কে কে চান? কে কে চান? চান? তাইলে হাত বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন, নামেন। 3টা কাম করতে পারবেন? হ্যাঁ যুবক, পারবা? পারবা? যদি পারো 6 মাস যাবে না, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, তুমি 6 মাসের ভিতরে আমাকে খুঁজবে। আলহামদুলিল্লাহ খোঁজে, যুবকরা খোঁজে, দূর দূর থেকে যে ফজর নামাজ পড়ে। কেননা ফজর নামাজ আমার সাথে না পড়লে আমাকে পাবে না, কারণ আমি ফজর পড়ি, সবক পড়াই, হাদিস পড়াই, তারপরে আমি ঘুমাইতে চলে যাই। ঘুমের থেকে উঠে আর কারোর সাথে সাক্ষাৎ হয় না, আমি গাড়িতে বসি প্রোগ্রামে চলে যাই। ফজরের সময় দেখি যুবক বসে থাকে আর চোখের পানি ঝরাইতে থাকে। রাস্তায় দেখি 15-20 কিলো মোটর সাইকেল দৌড়াইতে দৌড়াইতে দৌড়ে রাত্রের বেলা, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কি শিখাইলেন? মনের কথাটা না বললে মনটা ঠান্ডা হতো না, এই জন্য আপনার পিছে ছুটতে ছুটতে আসছে। আমার বিশ্বাস এই যুবকরা যদি 6 মাস করে, তাহলে ওরাও আমাকে খুঁজবে। পারবা? ভুলা যাবে না তো? হ্যাঁ, আমি চাই কিয়ামতের দিন জান্নাতের সৈকতে তোমাদেরকে নিয়ে হয় ফুর্তি করতে। ফুর্তি জান্নাতের সৈকত আছে, বাংলাদেশের মানুষ আলাদা স্পটে ফুর্তি করবে। ওই দিন যুবক তোমার সাথে যেন দেখা হয়, ওই ফুর্তিতে যেন একসাথে হইতে পারি। প্রতি শুক্রবারের আল্লাহর দাওয়াতে যেন দেখা হয়, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হায় হায় যুবক, তোমার জিহ্বায় পানি আসার কথা। পারবা?
প্রথম নাম্বার, যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া ঘুমাবো। পারবা? কে কে পারবা দেখি? নামাও নামাও, মনে থাকবে? হ্যাঁ, কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিসকে শয়তান মনে থাকতে দেয় না। পদ্ধতি বলে দিব, একটা সাদা কাগজে লিখবে আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমাও যাতে ওইখানে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালে লাগায় রাখো। হতে পারে শয়তান মাঝে মাঝে উঠায় ফেলায় দিবে, যতবার উঠায় ফেলাক ততবার লেখা রেখা দাও, যাতে চোখে পড়লেই তোমার মনে ওঠে যে আমি তো মাপ চায়া ঘুমাবো। পারবা? হ্যাঁ, 6 মাস করে দেখো। আল্লাহর উপরে আমার বিশ্বাস, তুমি আমাকে খুঁজবা। যুবকরা খুঁজতেছে, এই জন্য বলতেছি, দিন দিন সংখ্যা বাড়তেছে, দিন দিন বেশি লোক আসতেছে, যুবকই বেশি আসে, আর চোখের পানি চড়াইতে থাকে। আমারও ভিতরে খুশি লাগে, যদি ওর চোখের পানিটা কবুল হয় তো আমি পার হয়ে যাব। পার, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে পার করে দিবে। তোর চোখ দিয়ে যদি যুবক পানি বাহির হয়, তাহলে আমার বিশ্বাস তোর পানি আমার কিস্তি পারে লাগায় দিবে। এই জন্য আমি পায়ে ধরতেছি। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? সত্য? তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ কখনো ছাড়ব না। পাক্কা? সত্য? বিলকুল। সঙ্গ দিতে পারি আর না পারি, কসম পায়ে হাত দিয়ে বলি, কোনদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায়, কসম, আঙ্গুল উঠাইলে আর বাঁচার সুযোগ হবে না। আমার কাছে সময় নাই, নাহলে আমি আপনাকে হাদিস কোরআন প্রমাণ দিয়ে দেখাইতে পারতাম। আঙ্গুল উঠাইলেন আর বাঁচার সুযোগ হবে না। এই উম্মতকে আল্লাহ দুযোগী হইলেও দুযোগে পাঠাবে না, ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। পুলিশ আসামি ধরে ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত কোর্ট না বলবে, আদালত না বলবে। এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ দুযোগে পাঠাবে না, ওই জায়গায় দাঁড় করায় দিবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন যাইতে থাকবে সবার মনে আল্লাহ ডাইলা দিবে দর গেল, কিন্তু আলেমদেরকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দিবে আল্লাহ। সবাই এসে ধরবে, আপনি না মির্জাপুরের? হ্যাঁ, আমিও তো মির্জাপুরের। দুযোগের সিদ্ধান্ত হয়ে গেছে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ ছেড়া দিবে। তখন আলেমরা আল্লাহকে বললে, আল্লাহ জান্নাতে যাব না। বলবে কেন? পাঠায় তো দিলাম। মানুষ জান্নাতের যাওয়ার জন্য পাগল, আর তুই যাবি না? তো সব তো মির্জাপুরের, দিলে যাবো না, এলে যাবো না। আল্লাহ বলবে যে যাকে নিয়ে যেতে চাস নিয়ে যা, কিন্তু আঙ্গুল উঠাইলে সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে, এটা আঙ্গুল উঠাইছিল, এটার জন্য সুপারিশ হবে না। না না, আল্লাহ মঞ্জুরও করবে না। এই জন্য পায়ে দড়ি, চলতে না পারেন, সঙ্গে থাকতে না পারেন, কোনদিন আঙ্গুল উঠেন না। পারবা যুবক? না আঙ্গুল উঠাবা? হ্যাঁ, আপনারা পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জান্নাত চিনি না, ওরা জান্নাত চিনে না। ওরা চিনে 14 তারিখ, জান্নাত চিনলে কোনোদিন 14 তারিখের দিকে তাকায়ও দেখতো না, আর বারবার স্যাকও খাইতো না।
আবার মেয়েদের জুতোও দেখতো না, মেয়েদের দিকে বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। ওদের চুল মেয়েরা ব্যঙ্গ করার সুযোগও পেত না। ওরা তো বলতে পারবে না, চুলের কাটিং দেখে কোনো মেয়ে বলছে আজ পর্যন্ত আই ডট ডট ইউ? আরে বল না, হ্যাঁ। বড় মেয়েরা তো কয় কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং তোরে কে দিল, কাউয়া কাটিং করতে কে নিলি? ওদের চুল নিয়ে মেয়েরা ট্রোল করে। জিগান, আমি তো 10টা জানি, 10টা, 2-3টা বললাম, বাকিটি বললাম না। হতে পারে লজ্জায় উঠেও যেতে পারে, উঠে গেলে তো আর আমার লাভ হবে না, ঠিক না? ওরা জান্নাত চিনে না, ওরা জানে না জান্নাতে কয়বার 14 তারিখ হবে ডেলি। হুজুর করে জিগান্ত কয়বার হবে? কমসে কম ডেলি 100 বার, 1000 বারও হইতে পারে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে পয়রা রাখার জন্য না। ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। বিদায় একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে এই হুজুর, এই হুজুররা 30 বছর হুশ থাকবে না, হাসি দেখা হাসি। 30 বছর পরে গালে চিমটি দিয়া করবো খালি হাসি, আলাইসা লাকা ফিয়া রাব্বা। আর আকর্ষণের কোনো জিনিস নাই, আর কোনো কাহিনী নাই আমার ভিতরে, খালি হাসি। আয়দিকে কামড়ায়, তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে। ওরা তো জান্নাত চিনে না, ওরা তো এইখান থেকে বৈশা গুলশানের ধূপ দেখে আর 200 আইটেম দেখে আর জিব্বার পানি ফালায়, ঠিক না? হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুরে কয় হায়, ঠিক না? হ্যাঁ, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে, 70,000-এর নিচে নামবে না, উপরে উঠবে। বুপেই তো খাওয়াবে আল্লাহ, 70,000 আইটেম। কোন বাবরচি পাক করবে না। আল্লাহ বলে তোরে বানাইছি কুদরত দিয়া, তোর খানা পাকামু বাবরচি দিয়া, তাইলে তোর মর্যাদা রইল তো রইল কি কইরা, তোর খানাও পাকাবো কুদরত দিয়া। তোরে তো বানাইছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, কোন সৃষ্টিকে দেখতে দেই নাই, 3 অন্ধকারের ভিতরে বানাইছি। তোর খানা পাকাবে বাবরচি? না না না, আমি কুদরত দিয়া পাকাবো। তোর পোশাক বানাবে দর্জি? না না না, আমি কুদরত দিয়া বানাবো। ডেলি 70 জোড়া তোর জন্য পাঠাবো। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত দিয়ে কিনবে যদি জীবনটা করতে পারি। কিন্তু প্রশ্ন হইল মডেল কোথায়? লাভ পয়লা দিলাম আগেই, কি দিয়া কিনবে? আরে জোরে বলো। সব আছে যুবক, সব আছে, যদিও শব্দটা শোভনীয় হবে না। ডিস্কো, হায় হায়, লাউড স্পিকার বাইরে না থাকলে তোরে বালিশ কামড়াইতে বাধ্য করে দিতাম। রাত্রে যায় খালি বালিশ কামড়াইতে, যে হুজুর কইছে কি, মরমু কখন, জামু কখন। হইতে পারে এই শীতের দিন সকালে আবার কাহিনীও হইতে পারত। আমার কাছে মাল আছে, এমন না যে মাল নাই, কিন্তু সময় নাই আমার কাছে। আমি জান্নাত খুলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অহংকার করে বলতেছি না, যালিকা ফাদলুল্লাহ। হায় যুবক, লেহেঙ্গা যখন এরকম করে ঘুরাবে না, আর তুই তলা দেখবি, বেহুশ হয়ে যাবি, বেহুশ। আল্লাহর রাসূলই তো বলছে, পাও দেখলে সূর্য চিরদিন আলো হারায় ফেলবে, আর তুই তলা দেখলে কি হারায় ফেলবি এটা বোঝ। মনে হয় তলাও বোঝা না। হ্যাঁ, হুজুরই তো জ্ঞান হারায় ফেলবে যখন দেখবে কাওয়া ইবা আতরাবা। তর্জমা করলাম না, তর্জমা হুজুররা বোঝে।
কাওয়াই বা আত্রাবা দেখে তো বুজুর্গ আর বুজুর্গ থাকবে না, জ্ঞান হারায় ফেলবে। হুশে আনবে চিমটি দিয়া, গালে চিমটি দিয়া হুশে আনবে। আর এই না বলবে এখন পর্যন্ত দললি না, ছুইলি না, খাইলি না, এই বেউস। থুতু দিলে আল্লাহ রসুল বলে সমুদ্র পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বল যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? বাপ না, বাপতে তো পয়সা লাগে না, বাইবা দেখ কেমন লাগে। 40 বছর এই হুজুররা ঠোঁটে ঠোঁট লাগায় বয়া থাকবে। 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়ে বলবে শুধু ঠোঁট আর কাহিনী নাই, মনে হয় বোঝে না, ফিডার খায়। ওই জান্নাত দিয়ে কিনবে যদি জীবনটা কল্যাণ, কিন্তু মডেল কোথায়? আল্লাহ তো বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়া। বন্ধুকে মডেল বানায় পাঠাইছি, শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের প্রথম প্রশ্ন আপনারা বলবেন মান রব্বুকা, উলামাও বলবে মান রব্বুকা, ইমাম বুখারী বলে মান রব্বুকা না, ইমাম মুসলিমও বলে আর মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, যাকে মডেল বানায় পাঠাইছিলাম, বল তুই উনার রঙে কতটুকু রঙ ছিলি বল। বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ 5 নম্বর পারায় এই হাদিস আছে। এই হাদিস বুখারীতে 10 থেকে 12 জায়গায় আছে। আমি একটা বললাম, যেটা লম্বা আছে ওটা বললাম। এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন। কিন্তু প্রশ্ন আসবে, মাইনা নিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ মডেল, কিন্তু উনাকে পাবো কোথায়? উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1437 বছর আগে। 10 হিজরিতে আল্লাহ রসুল ইন্তেকাল, দুনিয়ার থেকে চলে গেছেন। এখন চলতেছে 1447, 37 বছর আগে, 1437 বছর আগে চলে গেছে। মডেল পামু তো পামু কই? কোথায় পামু? প্রশ্ন আসে না আসে না? আসে। ওই মডেলের দোকান খুইলা এই ওলামা পরিষদ বসে আছে। ওই মডেলেরই দোকান এদের কাছে, এই জন্যই এরা আপনাদেরকে জমা করছেন। ওই মডেলের দোকান এদের কাছে, ওই মডেলের দোকান এদের কাছে রাখা। কোরআনও বলতেছে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমরা এদেরকে দোকানদারি করার জন্য নির্বাচিত করছি। দোকান এদের কাছে, দোকান এদের কাছে। এই জন্য কোরআন বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম। 3 নম্বরে আয়েশা বলছে সবাই তো চলে যাবে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দোকানদাররা থেকে যাবে। আমি এদেরকে নির্বাচিত করছি দোকান খোলার জন্য। উচিত ছিল জাতির আলেমদের কাছে আয়েশা আল্লাহর রসুলের আদর্শ শিখা। কনসিটার ছিল, কনসিটার ছিল এক জমানায়, কনসিটার ছিল না। সাহাবাদের জন্য একটা পর্যন্ত কনসিটার ছিল না। আমাদের জন্য 90%, এক সময় আসছে 90% কনসিডার। সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, যদি তোমরা 100 ভাগের 10 ভাগও ছেড়ে দাও তো আমার সাথে মিলতে পারবে না। বলছে কনসিডার এক জমানা আসবে, লাউ উমিলা উশরা মা উনজিলা বি লানাজা,
যদি 90 ভাগও বাদ 10 ভাগও যদি করে 100 নাম্বারে পাশ করবে। 1-এর বদলায় 10, 10-এর বদলায় 10 কত? 100 নাম্বারে পাশ। আল্লাহর রসুল বলছে আর একটু কনসিডার করে দেই। আল্লাহ বলে বন্ধু দেন না। তো আসছে কনসিডার করতে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। ঈমানের সাথে যদি একটা আদর্শকে গলা লাগায়, হায় হায়, এই জন্যই তো আমি চিৎকার দেই যে এই জাতি যদি বেশি কিছু না করত। আল্লাহর রসুল বলে আমি ডেলি 70 বার ইস্তেগফার করি। হায় উম্মত যদি 24 ঘন্টায় একবার হাত উঠায় বলতো আল্লাহ মাপ চাই, তাইলেই তো হতো। কিন্তু একবারও তো কেউ মাপ চায় না। বলতে পারবেন কেউ অভ্যস্ত যে আমি ডেলি একবার? বলুক না কোনো যুবক। একটু আগেই তো দেখাইলাম ও কি করলো, এটা তো আমার বিষয় ছিল না। সারা রাত ফেসবুকে ছিল না সারাদিন ছিল, আমার তো বিষয় ছিল, আল্লাহরও তো বিষয় ছিল না। ও যদি 24 ঘন্টা একবার হাত উঠায় বলতো আল্লাহ মাফ করে দেন। নবী তো বলে আমি 24 ঘন্টায় 70 বারের উপরে অগণিত বার ইস্তেগফার পড়ি। ও উম্মত, এটাকেই সুন্নত বানা। আর একবার তুই মাফ চা, একবার ডেলি। আমি 100 শহীদের মালা নিয়ে তোকে স্বাগত জানাবো। আসেন, শেষ জায়গায় চলে আসি। আসেন, সুযোগ এখনো আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ থাকবে। এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ উম্মতকে এতটুকু ভালোবাসে, বলছে কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত তোর জন্য আমি অপেক্ষা করব, তোর তওবার অপেক্ষায় থাকবো। তুই হাত উঠাস কিনা আমি অপেক্ষায় থাকবো, তুই মাপ চাস কিনা আমি অপেক্ষায় থাকবো, তুই ইস্তেগফার পড়স কিনা আমি অপেক্ষায় থাকবো। কেননা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। লা ইউখসিকা ফি উম্মতি, বন্ধুকে বলে দিছি কিয়ামতের দিন আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। কিন্তু কণ্ঠনালীতে রু বাহির হয়ে যাওয়ার পরেও যদি তুই মাপ না চাস, তাহলে আমি বন্ধুকে বলতে পারবো বন্ধু অপেক্ষা করতে করতে তো এই পর্যন্ত অপেক্ষা করছিলাম, আপনার উম্মত তো হাত উঠাইলো না, আমি করবো তো করবো কি, করবো তো করবো কি। আরে চান জীবনটা গড়তে চান পাক্কা? কে কে চান? কে কে চান? চান? তাইলে হাত বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন 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 বলেন, নামেন। 3টা কাম করতে পারবেন? হ্যাঁ যুবক, পারবা? পারবা? যদি পারো 6 মাস যাবে না। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি, তুমি 6 মাসের ভিতরে আমাকে খুঁজবে। আলহামদুলিল্লাহ খোঁজে, যুবকরা খোঁজে, দূর দূর থেকে যে ফজর নামাজ পড়ে। কেননা ফজর নামাজ আমার সাথে না পড়লে আমাকে পাবে না। আমি ফজর পড়ি, সবক পড়াই, হাদিস পড়াই, তারপরে আমি ঘুমাইতে চলে যাই। ঘুমের থেকে উঠে আর কারোর সাথে সাক্ষাৎ হয় না, আমি গাড়িতে বসি প্রোগ্রামে চলে যাই। ফজরের সময় দেখি যুবক বসে থাকে আর চোখের পানি ঝরাইতে থাকে। রাস্তায় দেখি 15-20 কিলো মোটর সাইকেল দৌড়াইতে দৌড়াইতে দৌড়ে রাত্রের বেলা, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর কি শিখাইলেন। মনের কথাটা না বললে মনটা ঠান্ডা হতো না, এই জন্য আপনার পিছে ছুটতে ছুটতে আসছে। আমার বিশ্বাস এই যুবকরা যদি 6 মাস করে, তাহলে ওরাও আমাকে খুঁজবে। পারবা? ভুলে যাবে না তো? হ্যাঁ, আমি চাই কিয়ামতের দিন জান্নাতের সৈকতে তোমাদেরকে নিয়া
হয় ফুর্তি করতে ফুর্তি। জান্নাতে সৈকত আছে, বাংলাদেশের মানুষ আলাদা স্পটে ফুর্তি করবে। ওই দিন যুবক তোমার সাথে যেন দেখা হয়, ওই ফুর্তিতে যেন একসাথে হইতে পারি। প্রতি শুক্রবারের আল্লাহর দাওয়াতে যেন দেখা হয়, প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। হায় হায় যুবক, তোমার জিহ্বায় পানি আসার কথা, পারবা? প্রথম নাম্বার, যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া ঘুমাবো। পারবা? কে কে পারবা দেখি? নামাও নামাও, মনে থাকবে? হ্যাঁ, কোরআন বলে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিসকে শয়তান মনে থাকতে দেয় না। পদ্ধতি বলে দিব, একটা সাদা কাগজে লিখবে আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমাও যাতে ওইখানে ঢুকতেই চোখে পড়ে দেওয়ালে লাগায় রাখো। হতে পারে শয়তান মাঝে মাঝে উঠায় ফেলায় দিবে, যতবার উঠায় ফেলাক ততবার লেখা রেখা দাও, যাতে চোখে পড়লেই তোমার মনে ওঠে যে আমি তো মাপ চায়া ঘুমাবো। পারবা? হ্যাঁ, 6 মাস করে দেখো। আল্লাহর উপরে আমার বিশ্বাস, তুমি আমাকে খুঁজবা। যুবকরা খুঁজতেছে, এই জন্য বলতেছি, দিন দিন সংখ্যা বাড়তেছে, দিন দিন বেশি লোক আসতেছে, যুবকই বেশি আসে, আর চোখের পানি চড়াইতে থাকে। আমারও ভিতরে খুশি লাগে, যদি ওর চোখের পানিটা কবুল হয় তো আমি পার হয়ে যাব। পার, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে পার করে দিবে। তোর চোখ দিয়ে যদি যুবক পানি বাহির হয়, তাহলে আমার বিশ্বাস তোর পানি আমার কিস্তি পারে লাগায় দিবে। এই জন্য আমি পায়ে ধরতেছি। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? সত্য? তৃতীয়, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ কখনো ছাড়ব না। পাক্কা? সত্য? বিলকুল। সঙ্গ দিতে পারি আর না পারি, কসম পায়ে হাত দিয়ে বলি, কোনদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায়, কসম, আঙ্গুল উঠাইলে আর বাঁচার সুযোগ হবে না। আমার কাছে সময় নেই, নাহলে আমি আপনাকে হাদিস কোরআন প্রমাণ দিয়ে দেখাইতে পারতাম। আঙ্গুল উঠাইলেন আর বাঁচার সুযোগ হবে না। এই উম্মতকে আল্লাহ দুযোগী হইলেও দুযোগে পাঠাবে না, ডাইরেক্ট দুযোগে পাঠাবে না। পুলিশ আসামি ধরে ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত কোর্ট না বলবে, আদালত না বলবে। এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ দুযোগে পাঠাবে না, ওই জায়গায় দাঁড় করায় দিবে যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন যেতে থাকবে সবার মনে আল্লাহ ডাইলা দিবে দর গেল, কিন্তু আলেমদেরকে কিয়ামতের দিন সুপারিশের অধিকার দিবে আল্লাহ। সবাই এসে ধরবে, আপনি না মির্জাপুরের? হ্যাঁ, আমিও তো মির্জাপুরের। দুযোগের সিদ্ধান্ত হয়ে গেছে, শুনছি আপনারা সুপারিশ করলে আল্লাহ ছেড়া দিবে। তখন আলেমরা আল্লাহকে বললে, আল্লাহ জান্নাতে যাব না। বলবে কেন? পাঠায় তো দিলাম। মানুষ জান্নাতের যাওয়ার জন্য পাগল, আর তুই যাবি না? সব তো মির্জাপুরের, দিলে যাবো নাইলে যাবো না। আল্লাহ বলবে যে যাকে নিয়ে যেতে চাস নিয়ে যা, কিন্তু আঙ্গুল উঠাইলে সাথে সাথে প্রজেক্টরে উঠা যাবে। এটা আঙ্গুল উঠাইছিল, এটার জন্য সুপারিশ হবে না, না না, আল্লাহ মঞ্জুরও করবে না। এই জন্য পায়ে দড়ি, চলতে না পারেন, সঙ্গে থাকতে না পারেন, কোনদিন আঙ্গুল উঠান না।
পারবা যুবক? না আঙ্গুল উঠাবা? হ্যাঁ, আপনারা পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।